আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে এমন অনেক নতুন ফ্রিল্যান্সার রয়েছে যারা ফ্রিল্যান্সিং শেখা আসার পরে মার্কেট প্লেসে যথেষ্ট পরিমাণ অ্যাক্টিভ থাকার পরেও সময় দেওয়ার পরেও তারা কাজ পাচ্ছে না। এই কাজ না পাওয়ার কি কারণ রয়েছে তারা কোনোভাবে খুঁজে বের করতে পারছে না। তো এই জন্য আমি বেশ কিছুদিন ধরে কয়েকটা বিষয় রিসার্চ করে আমি মেনলি 10টা কারণ খুঁজে পেয়েছি যে 10টা কারণে আপনারা যথেষ্ট পরিমাণ সময় দেওয়ার পরেও অ্যাক্টিভ থাকার পরেও আপনারা কাজ পাচ্ছেন না। তো চলুন বেশি কথা না বলে এই 10টি কারণ জেনে আসা যাক। ফার্স্টে যে কারণটা রয়েছে সেটা হলো দক্ষতার অভাব। আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা খুবই সহজে ইনকাম করার জন্য বা খুবই দ্রুত সময় ইনকাম করার জন্য এক সপ্তাহ বা এক মাসের মধ্যে ইনকাম করার জন্য তারা প্রপারভাবে স্কিল শিখে না, সঠিকভাবে দক্ষতা অর্জন করে না। এই দক্ষতা অর্জন না করে সে সরাসরি মার্কেট প্লেসে চলে আসে। এই মার্কেট প্লেসে আসার কারণে সে অ্যাক্টিভ থাকলেও তার কিন্তু কাজ হচ্ছে না। কেননা তার দক্ষতা নাই, কাজ করার ওই অ্যাবিলিটিটা নাই। এবং যখন সে কোনো কাজ পায়, ফাইবার যখন তাকে কোনো কাজ দেয়, সে কাজটা করার পরে ঠিকমতো কাজটা বায়ারকে বা ক্লায়েন্টকে বুঝে দিতে পারে না। ক্লায়েন্টকে ঠিকমতো এই কাজটা বুঝে দেওয়ার না কারণে ক্লায়েন্ট যখন এই কাজটা পায়, দেখার পরে দেখে যে তার এই কাজটা ঠিকমতো হয় নাই, তখন সেই ক্লায়েন্ট আপনাকে একটা ব্যাড রিভিউ দেয়, যে ব্যাড রিভিউটা আপনার আজীবন বহন করতে হবে। এবং এই ব্যাড রিভিউর কারণে কিন্তু কোনো ক্লায়েন্ট আপনার কাছে আসলেও আপনার প্রোফাইলে ক্লিক করার পরেও, আমাদের প্রোফাইলে ক্লিক আসার পরেও আমরা কিন্তু কোনো ধরনের অর্ডার পাই না। এর কারণ হলো আমাদের যখন প্রপার কোনো দক্ষতা থাকে না, কোনো স্কিল থাকে না, আমরা অর্ধেক শিখে যখন মার্কেট প্লেসে আসি খুবই সহজে ইনকাম করার জন্য বা খুবই দ্রুত ইনকাম করার জন্য, তখন আমাদের এই ভুলগুলো হয়। তো ম্যানুয়ালি আমাদের প্রত্যেকের উচিত ইনকাম করার আগে বা মার্কেট প্লেসে আসার আগে সঠিকভাবে দক্ষতা অর্জন করা। দক্ষতা অর্জন করার পরে আমাদের মার্কেট প্লেসে আসা। 2 নাম্বার রয়েছে অসম্পূর্ণ প্রোফাইল। আমরা যখন কোনো মার্কেট প্লেসে কাজ করি তখন বায়ার যখন কাজ দেয় তখন কিসে দেয়? আমাদের প্রোফাইলে তো দেয়। আমাদের যদি প্রোফাইলটা সুন্দর মতো সাজানো না থাকে, প্রফেশনালভাবে কাস্টমাইজেশন করা না থাকে, এবং কি পোর্টফোলিও অ্যাড, বায়োডাটা বা প্রোফাইলে ভালো একটা লোগো এবং কি হাবিজাবি স্কিল সহ যা যা প্রয়োজন সেগুলো যদি আপনি প্রপারভাবে না প্রপারভাবে না করেন, আপনার প্রোফাইলটা যদি সাজানো গোছানো না থাকে, তবে কিন্তু আপনাকে কোনো ক্লায়েন্ট কাজ দিবে না। ধরুন আপনি একটা রেস্টুরেন্ট খুলেছেন বা আপনি একটা বাসা করেছেন, এখন আপনার বাসার মধ্যে যদি আপনার বাসাটা বা আপনার রুমটা যদি অগোছালো থাকে, তখন কিন্তু আপনার বন্ধু বান্ধব বলেন, আপনার আত্মীয় স্বজন বলে কেউ কিন্তু আপনার রুমের মধ্যে ঠিক মতো আসবে না। কেন? কারণ আপনার ঘরটা গোছানো না, ঘরটা হলো অগোছালো, অপরিষ্কার। শুধু তাই নয়, যদি আপনি একটা ব্যবসাও করেন, যদি আপনার ব্যবসার মধ্যে আপনার দোকানের মধ্যে আপনার দোকানটা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তবে কিন্তু কোনো কাস্টমার আপনার দোকানে আসবে না, কোন জিনিস ক্রয় করবে না, কিনবে না। ঠিক ফ্রিল্যান্সিং কে আপনার একটা দোকান ভেবে নিতে হবে এবং কি ওই দোকানের মধ্যে প্রোডাক্ট হলো আপনার স্কিল। আপনি যে স্কিলটা শিখেছেন সেটা হলো আপনার প্রোডাক্ট। আপনার স্কিলটা গোছান, আপনার পোর্টফোলিওটা তৈরি করুন, আপনার বায়োটা ভালো করে তৈরি করুন, আপনার প্রোফাইলটা গোছানোর পরে আপনি লাগাতার অ্যাক্টিভ থাকুন, দেখবেন ইনশাআল্লাহ আপনি খুবই দ্রুত কাজ পেয়ে যাবেন। 3 নাম্বার হলো মার্কেট প্লেসে প্রতিযোগিতা ধারণ সম্পর্কে সঠিক দক্ষতার অভাব। আপনি যে বিষয়ে কাজ করবেন অবশ্যই আপনার মার্কেট প্লেসে প্রতিযোগিতা সম্পর্কে জানতে হবে। কয়েক বছর আগে যদি আমরা 5-6 বছর আগে কথা চিন্তা করি, তবে 5-6 বছর আগে কিন্তু এত হিউজ পরিমাণ কম্পিটিশন ছিল না। যে প্রতিযোগিতা এখন বর্তমানে আসছে, এই কম্পিটিশনটা কিন্তু বর্তমান সময় অনেক বেশি। আজ থেকে 5-6 বছর আগে কেউ যদি ফাইবার, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার.com-এ যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিছুক্ষণের মধ্যে বা 1-2 দিনের মধ্যে সে কিন্তু অর্ডার পেয়ে যায়। কিন্তু এখন কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেও 6 মাস 1 বছর অপেক্ষা করার পরে অনেক কিন্তু কাজ পায় না। তো এই জন্য আপনাকে মার্কেট প্লেসের প্রতিযোগিতা সম্পর্কে আপনার অবশ্যই ধারণা থাকতে হবে এবং আপনার নিচের সাথে যায় না, আপনার প্রোফাইলের সাথে যায় না এমন কোনো কাজ আপনার বিট করা উচিত নয়। এবং অনেক সময় হয় আপনাদের প্রাইসের যে বিষয়টা, সেই প্রাইসের বিষয়টা আপনার আগে প্রাইস বাড়ান, অনেকে কম প্রাইসে কিন্তু ডেলিভারি দেন, কাজ করেন। এই জন্য আপনার প্রাইসটা ঠিকভাবে রাখতে হবে। আপনি এক এক সময় প্রাইস দেন হলো $20, এক এক সময় দেন হলো $5। তো এই প্রাইসটার জন্য অনেক ক্লায়েন্ট কিন্তু কনফিউজ হয়ে যায়। এই জন্য আপনার প্রাইসটাও কিন্তু দেখে শুনে করতে হবে। নাম্বার 4, কমিউনিকেশন স্কিলের অভাব। আপনাদের অনেকে রয়েছে যারা ক্লায়েন্টের সাথে ঠিকমতো কমিউনিকেশন করতে পারে না। কমিউনিকেশনের জন্য অনেকে মনে করে সঠিকভাবে ইংরেজি জানতে পারলে নাকি সে কাজ করতে পারবে। আসলে ইংরেজিটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট না। হ্যাঁ, ইংরেজি আপনার প্রত্যেকে জানতে হবে। ইংরেজি না জেনে কিন্তু আপনি যদি মার্কেট প্লেসে আসেন
তবে ক্লায়েন্টের সাথে কিন্তু সরাসরি কথা বলতে পারবেন না, অনেক সময় বিভ্রান্ত হবেন। কিন্তু ইংরাজির পাশাপাশি আপনাকে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন বা আপনার কথা বলার যে স্কিলটা, এটা ভালোভাবে থাকতে হবে। মানুষের সাথে কথা বলে কিন্তু অনেক কিছু অর্জন করা যায়, মানুষের সাথে কথা বলে কিন্তু অনেক কিছু অর্জন করা যায়। আবার এই কথাই কিন্তু মানুষকে উপরে নিয়ে যায়, কথাই কিন্তু মানুষকে নিচের দিকে নিয়ে যায়। এই জন্য আপনার সঠিক স্কিল আছে, আপনার দক্ষতা আছে, আপনার সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু আপনার বাইরের সাথে বা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন ঠিক নাই, সেও তো আপনি কিন্তু কাজ পাবেন না। এই জন্য আপনার ক্লায়েন্টের সাথে অবশ্যই কমিউনিকেশনটা ঠিকভাবে থাকতে হবে। নাম্বার 5, নিশ সম্পর্কে আইডিয়া না থাকা। আপনি যেই নিশে কাজ করবেন সেই নিশটা আপনার প্রপারভাবে এক্সপার্ট হতে হবে। লাইক আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, সো ডিজিটাল মার্কেটিং কিন্তু অনেক কিছু রয়েছে, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, এক্স মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এসইও, গুগল অ্যাডস সহ অনেক কিছু রয়েছে, ইমেল মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, লিড জেনারেশন সহ আর অনেক ধরনের কাজ রয়েছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে। সো এতগুলো কাজ কিন্তু প্রত্যেকটা আমি পারি, কিন্তু আমি যদি আমার প্রোফাইলের মধ্যে এক এক সময় এক একটা নিশে কাজ করি তবে কিন্তু ক্লায়েন্ট বুঝতে অসুবিধা হবে যে সে কোন বিষয়ে এক্সপার্ট। লাইক আমাদের কাজ না পাওয়ার সব থেকে বড় কারণ হলো এই নিশটা, আমরা সঠিক একটা নিশ সিলেক্ট করতে পারি না। আপনি যে নিশটা পারেন সেই নিশটা আপনি এক্সপার্ট হতে হবে। আমি ইউটিউব মার্কেটিং অনেক ভালো পারি, কিন্তু আমি ইউটিউব মার্কেটিং এর পাশাপাশি আমি যদি মনে করি যে আমি ফাইবারে ইউটিউব মার্কেটিং এর উপর কাজ করব, ইউটিউব মার্কেটিং এর পাশাপাশি আমি যদি চিন্তা করি আমি আজকে ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করব, আজকে ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কাজ করব, আজকে গুগল অ্যাডস নিয়ে কাজ করব, আজকে এসইও নিয়ে কাজ করব, এরকম যদি আমার চিন্তা ভাবনা থাকে, অর্থাৎ আমার নিশ যদি উল্টাপাল্টা থাকে তবে কিন্তু আমি কাজ পাবো না। এই জন্য আপনার একটা সঠিক নিশ বেছে নিতে হবে, আমাকে সঠিক স্কিল বেছে নিতে হবে, যে নিশটা এবং যে স্কিলটা আপনি এক্সপার্ট হবেন ক্লায়েন্ট যেন বুঝতে পারে যে আপনি এই নিশটা এক্সপার্ট। ফর এক্সাম্পল আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, কিন্তু আমার ফাইবারে আমি একটা নিশ নিয়ে কাজ করি, সেটা হলো ইমেল মার্কেটিং অ্যান্ড লিড জেনারেশন। তো যখন কোন ক্লায়েন্ট আমার প্রোফাইলের মধ্যে আসে তখন সেই ক্লায়েন্টটা বুঝতে পারেন না এই ব্যক্তিটা বা তানভীর ইমেল মার্কেটিং অ্যান্ড লিড জেনারেশন এক্সপার্ট। তো তার যত ধরনের কাজ রয়েছে, ইমেল মার্কেটিং অ্যান্ড লিড জেনারেশনের যত কাজ রয়েছে সে কিন্তু আমাকে দিবে, কেননা আমার প্রোফাইলের মধ্যে একটা নিশ আছে, সেটা হলো ইমেল মার্কেটিং অ্যান্ড লিড জেনারেশন। তো আপনার অ্যাকাউন্টের মধ্যে যদি একাধিক নিশ থাকে এবং কি আপনি যদি নিশ সিলেক্ট করতে না পারেন তবে কিন্তু কাজ পাওয়া আপনার জন্য টাফ হয়ে যাবে, এবং যার কারণে আপনি অ্যাক্টিভ থাকার পরেও কিন্তু আপনি কাজ পাবেন না। নাম্বার 6, কাজের মানের অভাব। আপনাকে যখন কোনো ক্লায়েন্ট একটা কাজ দিবে, ওই কাজটা যদি আপনি প্রপারভাবে না করেন, যদি ভালোভাবে না করে ক্লায়েন্টকে ডেলিভারি করেন, সে ক্লায়েন্ট যদি সে কাজটা দেখে যে কোনো ভুল রয়েছে বা কাজটা অগোছালো বা কাজের মানটা খারাপ, তবে কিন্তু সে ক্লায়েন্ট আপনাকে কখনো আর কাজ দিবে না। শুধু তাই নয়, সে ক্লায়েন্ট আপনাকে কাজ তো দিবে না, পাশাপাশি আপনার প্রোফাইলে ব্যাড একটা রিভিউ দিয়ে লাগবে। এই জন্য আপনার অবশ্যই কাজের মানটা অনেক ভালো থাকতে হবে, এবং কাজের মান ভালো করার জন্য অবশ্যই আপনার 1 নাম্বার যে পয়েন্টটা বলেছিলাম দক্ষতা অর্জন, সে ভালোভাবে দক্ষতা বা স্কিল অর্জন আপনাকে করতে হবে। নাম্বার 7 অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হলো ধৈর্য ভালোভাবে থাকতে হবে। আমাদের মধ্যে অনেকে রয়েছে যাদের ধৈর্য অনেক কম, আমাদের মধ্যে ধৈর্যের অনেক অভাব রয়েছে। এই ধৈর্যের অভাবের কারণে কিন্তু আমরা অনেকে ঠিকমতো কাজ করতে পারি না। লাইক আমি চিন্তা করলাম যে আমি মার্কেট প্লেসে কাজ করব, এখন মার্কেট প্লেসে কাজ করার জন্য আপনার অবশ্যই ধৈর্য রাখতে হবে, 6 মাস 1 বছরের ধৈর্য আপনার রাখতে হবে। আপনি যদি চিন্তা করেন যে আমি এই স্কিলটা শিখেছি এখন মার্কেট প্লেসে কাজ করব, আপনি 1 মাস বা 1 সপ্তাহ বা 2 মাস কাজ করার পরে আপনি চিন্তা করলেন আমি কাজ পাচ্ছি না, আমি ছেড়ে দিব, তবে কিন্তু আপনার কোনো ধরনের কাজ হবে না। আপনার অবশ্যই ধৈর্য রাখতে হবে, ধৈর্যের সাথে কিন্তু আপনার অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। 6 মাস 1 বছরের ধৈর্য নিয়ে কিন্তু আপনার কাজ করতে হবে। 6 মাস 1 বছর কেন, আপনার যদি চিন্তা করার ভাবনা থাকে যে আমি ফ্রিল্যান্সিং করবো আমার লাইফ টাইমের জন্য বা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমি আমার ক্যারিয়ার তৈরি করব, আপনার যদি 2 বছরও ওয়েট করতে হয় তবে 2 বছরে আপনি ধৈর্য নিয়ে কাজ করবেন। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি কিন্তু একটা কাজ পাওয়ার জন্য 1.5 বছর অপেক্ষা করেছিলাম, 1.5 বছর ধৈর্য ধারণ করেছিলাম মার্কেট প্লেসে কাজ করার জন্য। এই 1.5 বছর অপেক্ষা করেছিলাম বিদায় আমি কিন্তু আজকে একজন সফল ফ্রিল্যান্সার বলে আমি মনে করি। তো এই জন্য আপনার অবশ্যই ধৈর্যটা ভালোভাবে রাখতে হবে, এবং আপনি যখন কাজ পাচ্ছেন না তখন আপনার 3টা কাজ করতে হবে। এই 3টা কাজ আপনার প্রত্যেকে করা উচিত। নাম্বার 1, আপনার স্কিলকে আপডেট করা। আপনি যখন এই সময়টুকু কাজ পাচ্ছেন না সেহেতু আপনার স্কিলটা আরো আপডেট করুন। নাম্বার 2, ওই সময়টুকুর মধ্যে আপনার প্রোফাইলটা সাজানো আছে, আরো প্রফেশনাল ভাবে সাজানো ট্রাই করুন। কম্পিটিশন অ্যানালাইজ করা। আমার মতো বা আমার নিশে যারা কাজ করে বা আমার আগে যারা মার্কেট প্লেসে এসেছে বা আমার সাথে যারা মার্কেট প্লেসে এসেছে
তারা কিভাবে কাজ করছে, তাদের কাজের কোয়ালিটি কেমন, তারা কি কি সার্ভিস দিচ্ছে, তারা কতদিনে কাজ করছে, তারা সেই কাজটা করার জন্য কত ডেলিভারি চার্জ নিচ্ছে, এই প্রাইসটা আপনার জানে রাখা উচিত। অর্থাৎ আপনি যে নিচে কাজ করছেন সেই নিচে যে ব্যক্তি কাজ করছে সে কিভাবে কাজ করছে তার কাজের ডিটেলস আপনার অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজ করে আপনি কেন কাজ পাচ্ছেন না এই দুইটা জিনিস আপনার তুলনা করতে হবে। তুলনা করে আপনার কোন কোন জায়গায় ভুল রয়েছে বা কোন কোন জায়গায় ব্যর্থতা রয়েছে সেই জিনিসটা আপনি পূরণ করুন এবং সেই জায়গাটা আপনি ফিল আপ করে ফেলুন। নাম্বার 8, বাজেট নিয়ে দামাদামি। ক্লায়েন্টের সাথে আমরা অযথা বাজেট নিয়ে দামাদামি করব না। আমরা চিন্তা করলাম যে একটা কাজ একটা ব্যক্তি করে দিচ্ছে $5, তাহলে আমি কেন সেই কাজটা করবো $20? তাহলে ওই ক্লায়েন্ট কিন্তু আমার কাছে নয় বরং তার কাছে যাবে। এখন আপনি যদি সে দামাদামি বা সে কাজটা আপনি যদি বেশি দামে করতে চান, ধরুন $5 কাজ আপনি $20 করছেন, তবে কেন আপনি সে $5 কাজ $20 করবেন? আপনি সে $5 কাজ $20 করবেন, কেন করবেন? আপনি কেন এক্সট্রা চার্জ নেবেন এবং কি আপনার এক্সট্রা চার্জ আপনি কেন নেবেন? আপনার স্পেশালিটি কেমন বা আপনি কেন অন্য মানুষের থেকে আলাদা ডিফারেন্ট, এটা ক্লায়েন্টকে ভালো করে বোঝাতে হবে। যেটার জন্য আপনার অবশ্যই কমিউনিকেশনের জিনিসটা আপনার প্রয়োজন। অর্থাৎ কমিউনিকেশন এবং কি দামাদামি এই দুইটা পূরণ করার জন্য আপনার অবশ্যই ক্লায়েন্টের সাথে কথা বলে স্কিলটা ভালো থাকতে হবে, কমিউনিকেশন ভালোভাবে থাকতে হবে এবং কি ক্লায়েন্টকে বোঝাতে হবে যে না আপনি দামাদামিটা বেশি করছেন বা আপনি বেশি তার কাছে চার্জ নিচ্ছেন, কেননা আপনি অন্য মানুষ থেকে এক্সপার্ট এবং কি আপনার মধ্যে বিশেষ কিছু আছে যার কারণে আপনি তার থেকে দামটা বেশি নিচ্ছেন। এবং কি এক্ষেত্রে যে আপনি বেশি দামাদামি করবেন বিষয়টা কিন্তু এমন করবেন না। ধরুন কোনো কাজ আপনি $10, সেটা আপনি সর্বোচ্চ $15 থেকে $20 নিতে পারেন, কিন্তু সেই কাজটা যদি আপনি $30 থেকে $40 নেন তবে কিন্তু সেই ব্যক্তিটা বা সেই ক্লায়েন্টটা আপনার কাছে কিন্তু আসবে না। নাম্বার 9, সঠিক মার্কেট প্লেস নির্বাচন করা। আপনি যেই স্কিলটা অর্জন করেছেন বা যেই স্কিলটা এক্সপার্ট, সেই স্কিলটা আপনি যে মার্কেট প্লেসে কাজ করছেন সেই মার্কেট প্লেস আপনার কোনো চাহিদা না থাকতে পারে, কোনো ভ্যালু না থাকতে পারে, কিন্তু অন্য অন্য মার্কেট প্লেসে আপনার কাজ করতে হবে। আমরা মার্কেট প্লেস বলতে বুঝি ফাইবার, আপওয়ার্ক বা freelancer.com এর মতো এই সমস্ত মার্কেট প্লেস, কিন্তু সারা পৃথিবীর মধ্যে কিন্তু 152টার মধ্যে মার্কেট প্লেস রয়েছে। আমরা মনে করি যে মার্কেট প্লেস শুধুমাত্র একটা, কিন্তু না, সারা পৃথিবীর মধ্যে 152টা মার্কেট প্লেস রয়েছে। আপনার শুধুমাত্র 2টা বা 3টা মার্কেট প্লেসে বসে থাকলে হবে না। আপনার ফাইবার, আপওয়ার্ক, freelancer.com এই 3টা মার্কেট প্লেসের আশায় থাকলে হবে না। আপনার আউট অফ মার্কেট প্লেস ট্রাই করতে হবে এবং কি আউট অফ মার্কেট প্লেসের বাইরে আপনার যে সমস্ত মার্কেট প্লেস রয়েছে 152টা মার্কেট প্লেসের মধ্যে 3টা মার্কেট প্লেস বাদ দিয়ে যে 149টা মার্কেট প্লেস রয়েছে সমস্ত 149টা মার্কেট প্লেস যেতে হবে এবং সেই 149টা মার্কেট প্লেসে আপনার ট্রাই করতে হবে যাতে আপনি বেটার কোনো কিছু পান। ওকে, তো নাম্বার 10 এবং কি লাস্ট যে কারণটা হলো ফ্রিল্যান্সিং ট্রেন্ড সম্পর্কে ধারণার অভাব। বর্তমানে যে স্কিলগুলো রয়েছে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি, এসইও, ডেটা সায়েন্স, এআই ইত্যাদি যে স্কিলগুলো রয়েছে এই স্কিলগুলো আমাদের ইন্টিগ্রেট করতে হবে। সহজ কথায় কাজ পাওয়ার জন্য আপনার যা যা করণীয়, যা যা করা উচিত আপনি সমস্ত কিছু করবেন। তো ফাইনালি এই 10টা কারণে কিন্তু আমরা অনেকে কাজ পাই না, বা এই 10টা কারণে কিন্তু আমরা প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকার পরেও এই 10টা কারণে কিন্তু আমরা অর্ডার পাই না বা ক্লায়েন্ট পাই না। তো এই জন্য আমাদের 10টা কারণের মধ্যে আপনার মধ্যে কোন কোন কারণে অভাব রয়েছে সেই কারণটা আপনার অবশ্যই জানতে হবে এবং কি যে দুর্বলতা আপনার রয়েছে সেই দুর্বলতা আপনার কাটিয়ে ফেলতে হবে। তো এই ছিল তো আজকে ভিডিও পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। বন্ধু আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। তখন সব ভালো সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।